তারেক রহমানকে বিপদে ফেলানোর জন্য একটি নতুন ষড়যন্ত্র বাংলাদেশে চলছে, সেটা হচ্ছে হকার উচ্ছেদ করা। আমি মনে করি অবশ্যই রাস্তাঘাট পরিষ্কার রাখা সরকারের দায়িত্ব, ফুটপাত দখল মুক্ত করা এটা সরকারের দায়িত্ব, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে এই হকারি ব্যবসার সাথে বাংলাদেশের 1 কোটি মানুষ জড়িত। ওই 1 কোটি মানুষের পরিবার যদি থাকে তাহলে 5 কোটি মানুষ এই হকার পেশার ব্যবসার সাথে জড়িত। যদি হকার্স ব্যবসাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে আগামী দিনে বাংলাদেশে একটি নতুন ষড়যন্ত্র শুরু হবে। সেই ষড়যন্ত্র হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে একটি গণ আন্দোলন শুরু করে দেওয়া। তারেক রহমান, আপনি ভুল করবেন না, শেখ হাসিনা ভুল করেছে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলি, দয়া করে এই বাংলাদেশকে আর ধ্বংস করবেন না। আজকে যারা আপনাকে এই সময়ে বুদ্ধি দিয়েছে পাইকারির দরে হকার উচ্ছেদ করা, তার মানে আপনার বিরুদ্ধে একটি জন অসন্তোষ রাষ্ট্রে জারি করা এবং আপনার ক্ষমতার চেয়ারের পায়া যেন হকারদের সাথে অন্য সুবিধাবাদীরা মিলে একাকার হয়ে টান মারে, আপনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা। তারেক রহমান সজাগ দৃষ্টি রাখবেন। আপনি এখনো ক্ষমতায় বসেছেন, 6 মাস অতিক্রান্ত হয় নাই, এখনই কেন হকার উচ্ছেদের কাজটা শুরু করে দেওয়া হয়েছে? বাংলাদেশে এখনো হাজারো সমস্যা আছে, সেগুলোর দিকে চোখ দেন। হকারের সমস্যাটা ধীরে ধীরে সমাধান করা যেত। 2টা ইস্যু, একটা অটোরিকশা বন্ধ আর একটা ফুটপাত থেকে হকার উচ্ছেদ। তারেক রহমান, যদি আপনি এখনই এটার মধ্যে হাত দেন, অটোরিকশা বন্ধ এবং হকার উচ্ছেদ করেন, তাহলে বাংলাদেশটা এখন উগান্ডা হয়ে যাবে। চুরি, ছিনতাই, ডাকাতি, হানাহানি বেড়ে যাবে। কারণ 5 আগস্টের আগের মতো পুলিশ এখনো অ্যাকশনে নামতে পারে নাই মাঠে, যার কারণে অপরাধীরা উৎপেতে আছে দেশের মধ্যে হাঙ্গা দাঙ্গা বাজিয়ে রাষ্ট্রটাকে বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি তারেক রহমান, আপনার দিকে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ছাতক পাখির মতো চেয়ে আছে। ষড়যন্ত্রকারীদের পায়ে আপনি ফাটানো ফাঁদে আপনি পা দিবেন না। হকার উচ্ছেদ করলে বাংলাদেশে একটি অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে। এই মুহূর্তে হকার উচ্ছেদ হচ্ছে সরকারের জন্য আত্মঘাতী একটি সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যদি হকার উচ্ছেদ করা হয় আর অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়, তাহলে অচিরেই আপনার বিরুদ্ধে একটি অন্যরকম আন্দোলন তৈরি করা হবে। তারেক রহমান, আপনার বিরুদ্ধে এখন আন্দোলন করার কোনো ইস্যু নাই, যেহেতু আপনি কোনো অন্যায় করতেছেন না, কোনো জুলুম করতেছেন না, মানুষের অধিকার হরণ করতেছেন না, সেহেতু জনগণ আপনার বিরুদ্ধে রাস্তায় নামার কোনো কারণ নাই। তারেক রহমান, আপনি শেখ হাসিনার মতো মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন না। মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে রাস্তায় নামার জন্য এখন আর আগ্রহী না। ঠিক হকার উচ্ছেদকে কেন্দ্র করে আর অটোরিকশা বন্ধকে কেন্দ্র করে মানুষকে আপনার বিরুদ্ধে রাস্তায় নামানোর একটি ষড়যন্ত্র চলছে। তারেক রহমান, আপনি যদি সজাগ দৃষ্টি না রাখেন তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এবং আপনাকে পাস্তাতে হবে আগামী দিনে।